এই দাগানো বইটা পড়লেই এসএসসি আইসিটি ইনশাআল্লাহ তুমি 25-এ 25টাই কমন পাবা। হ্যাঁ, 25টা এমসিকিউই তোমার কমন আসবে আমাদের এই দাগানো বইগুলা থেকে। কিভাবে এত গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি বা কিভাবে এত গ্যারান্টি দিয়ে বলতেছি, এটাই তো ভাবতেছো। কারণ এই দাগানো বই থেকে গত বছর এসএসসি 25 ব্যাচে হচ্ছে এরকম কমন আসছিল, বিশ্বাস হয় না? তো চলো আগে গত বছরের হচ্ছে কিছু কমেন্ট গুলো আমরা দেখি এবং তারপরে তোমাদেরকে এই অমূল্য রত্ন দাগানো বইয়ের পিডিএফ এ সন্ধান দিব, যেটা সম্পূর্ণ ফ্রিতেই তুমি পেতে পারবা। তবে সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত হচ্ছে দেখবা। তো প্রথমেই চলে আসো গত বছরের কমেন্ট গুলা। এসএসসি 25-এ যখন আমরা এরকম দাগানো পিডিএফ গুলা দিয়েছিলাম, ওরা কতটুকু উপকৃত হয়েছিল চলো কয়েকটা কমেন্ট পড়ি, ঠিক আছে? একটু পড়ো। আলহামদুলিল্লাহ অনেক ভালো, 25টাই হয়েছে, দাগানো বই পড়েছিলাম, অনেক উপকৃত হয়েছি। এরপর ভাই বলছিল 20টা কমন পড়ে লাইভ ক্লাস দেখলে, তবে আমার তো 25টাই কমন পড়ছে, দেখছো? তারপরে দেখো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া, অনেক কমন আসছে আলহামদুলিল্লাহ। 25-এর মধ্যে 23টা হয়েছে আমার যদিও, বাট অ্যাগেইন থ্যাঙ্কস ভাই আপনাদের আমাদের পাশে থাকার জন্য। তারপরে দেখো আলহামদুলিল্লাহ 25টাই হয়েছে সিলেট বোর্ড, ঠিক আছে? তারপরে দেখো ভাইয়া ফুল কমন, তাহলে তুমি কি দেখলা? তারপরে দেখো আলহামদুলিল্লাহ ভালো, সব কমন দাগানো বই থেকে। বলো তাহলে কেমন লাগলো? তাহলে এই যে গত বছরের এসএসসি 25 ব্যাচের হচ্ছে যে এই কমেন্টগুলা, তো চলো এবার আমরা সেই দাগানো বই, সেই মহামূল্যবান দাগানো বই যেটা তোমাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতেই দিব, এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে কিভাবে পাবা চলো তার আগে একটু দাগানো বইয়ের এক ঝলক দেখাই। এই যে এটাই সেই দাগানো বই, অর্থাৎ তোমাদের মেইন বইটাকে আমরা ডিএস ডাইনামিক স্কুল থেকে একদম সুন্দর করে লাইন বাই লাইন পড়ে পড়ে আমরা সুন্দর করে দাগায় দিছি, যেখান থেকে ইনশাআল্লাহ হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার আইসিটি তুমি 25টা এমসিকিউই তুমি কমন পাবা, ঠিক আছে? এবং তুমি যতটুকু পারবা তার উপর ভিত্তি করে তোমার মার্কস আসবে। বাট 25টা কমন পাইলে ইনশাআল্লাহ মিনিমাম তোমার 20+ পাওয়া উচিত, মিনিমাম 20+ পাওয়া উচিত, তুমি যেমনি পরীক্ষা দাও। 25টাই যদি কারো এমসিকিউ কমন আসে, সর্বোচ্চ 3-4টার বেশি তো ভুল করার কথা না। সো বুঝতেই পারতেছো গত বছরের মতো। আর এবার তো চ্যাপ্টারও কম, ঠিক আছে? শর্ট সিলেবাসে চ্যাপ্টারও কম, সো বুঝতেই পারতেছো যে মাত্র হচ্ছে যে কয়েকটা চ্যাপ্টার পড়লেই হচ্ছে হয়ে যাবে। তো দেখো তাহলে প্রথমে দেখো সবকিছু দেখো, গুরুত্বপূর্ণ লাইন থেকে শুরু করে সবকিছু সুন্দর করে আমরা দাগায়া দিছি, দেখছো? সুন্দর করে হচ্ছে দাগানো সবকিছু। তারপরে কোথায় কি পড়তে হবে, কি জিনিস পড়তে হবে সবকিছু যেমন দাগায়া দিছি, সাথে লিখেও দিছি, যেমন কোন জায়গাগুলোতে একটু রিডিং দিতে হবে, ঠিক আছে? কোন জায়গাগুলো একটু রিডিং দিতে হবে দেখো, সেগুলোও হচ্ছে আমরা বলে দিছি। এতে করে তোমার কি হবে, সময় বাঁচবে, তোমার টাইম বাঁচবে। তুমি মূল বইটা 1 দিন বা 2 দিন তোমাদের মাঝখানে বন্ধ আছে ইংলিশ পরীক্ষার পর, তোমার 1 দিন 2 দিনের মধ্যে হচ্ছে তোমার মূল বইটা হয়তো বা পুরোপুরি পড়ার টাইম তোমার কম। দেখো আমরা লিখেও দিছি, যেমন এই যে দেখো রিডিং লিখে দিছি, যে এই জিনিসটা হচ্ছে তোমাকে একটু রিডিং পড়বা, এগুলো একটু রিডিং পড়বে, এগুলো কিন্তু কাজে লাগবে। এই যে দেখছো এই ধাপগুলা দেখো লিখে দিছি, এই ধাপগুলো হচ্ছে রিডিং পড়বা, রিডিং গুলা পড়লে দেখবে এখান থেকেই কমন চলে আসছে। আর যেগুলো একদম মুখস্থ রাখতে হবে সেগুলো হচ্ছে আমরা বলে দিছি, ঠিক আছে? তাহলে বুঝছো? এইভাবে করে তোমাদের শর্ট সিলেবাসে প্রত্যেকটা চ্যাপ্টার আছে, যেমন এই যে চ্যাপ্টার 4 দেখো প্রত্যেকটা চ্যাপ্টার আছে, ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার এরকম করে সুন্দর করে দাগানো। তারপরে এই যে দেখো লিখে দিছি যে এই সবগুলো একটু রিডিং দিবে একবার, তার মধ্যে আবার এই যে এইগুলো একটু মুখস্থ রাখবা, মনে রাখবা, এরকম করে করে সুন্দর করে তোমার সবগুলা চ্যাপ্টার দেখো মেইন বইয়ের সুন্দর করে হচ্ছে দাগানো। তো তাহলে বলো, তাহলে এই জিনিসগুলো পড়লে তোমার মেইন বইয়ের পড়াটা কমে আসবে, গুছানো হবে, রিভিশন দিতে ইজি হবে। শেষ মুহূর্তে তুমি চাইলেও হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন পড়া তোমার সম্ভব না, কিন্তু এই পদ্ধতিতে যদি আমাদের দাগানো পিডিএফটা যদি নিয়ে নাও, তাহলে মেইন বইয়ের প্রত্যেকটা লাইনের বদলে লাইনের সংখ্যা অনেক কমে আসবে, পড়া কমে আসবে, অল্প পড়া খুব দ্রুত তুমি হচ্ছে যে রিভাইজ করতে ইজি হবে, এবং ইনশাআল্লাহ এখান থেকেই তুমি সব কমন পেয়ে যাবা, ঠিক আছে? তুমি যেই বোর্ডেই হও না কেন ইনশাআল্লাহ এখান থেকেই তুমি সব পাবা। এমনকি হচ্ছে মূল বইয়ের লাস্টে যে এমসিকিউ দেওয়া থাকে না বইয়ে, আমরা সেই এমসিকিউ গুলো সলভ করে দিছি। এখানে দেখবা যে একটা চ্যাপ্টারের শেষে কিন্তু 6-7টা এমসিকিউ দেওয়া আছে বোর্ডে, সেগুলো সলভ করে দিছি, কারণ এখান থেকেও 2-1টা হয়তো বা চলে আসতে পারে, ঠিক আছে? ওকে, তো অ্যান্সার সহ সলভ করে দিছি। সো এই জিনিসটা এইটা সম্পূর্ণ ফ্রিতেই আমরা ডিএস ডাইনামিক স্কুল থেকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো কিভাবে তুমি পাবা আমি একটু নিয়মটা হচ্ছে একটু লিখে দেই। তো তোমরা আমাদের একটা পেজ আছে ডিএস ডাইনামিক স্কুল, ঠিক আছে? যারা ইউটিউব থেকে যারা দেখতেছো আর ফেসবুক থেকে যারা দেখতেছো, আমি দুজনের জন্যই বলে দিচ্ছি এই ভিডিওটা যারা তোমরা ফেসবুক থেকে দেখতেছো তারা দেখবা যে এই পেজটা থেকেই তোমরা ভিডিওটা দেখতেছো, ডিএস ডাইনামিক স্কুল এই পেজ থেকেই তোমরা ভিডিওটা দেখতেছো। তো তোমরা কি করবা, এই পেজে এই যে ভিডিওটা দেখতেছো পেজ থেকে, এই ভিডিওটার হচ্ছে কমেন্টে হচ্ছে লিখবা যে দাগানো বই চাই, বা এরকম তোমার ভাষায় লিখবা দাগানো বইটা চাচ্ছি, ঠিক আছে? কমেন্টে তোমার আইডি দিয়ে হচ্ছে কমেন্ট করবা, তারপরে আমরা পেজ থেকে তোমার কমেন্টের হচ্ছে রিপ্লাই দিব, ঠিক আছে? রিপ্লাই দিয়ে তোমাকে হচ্ছে ইনবক্সে হচ্ছে আমরা দাগানো বইয়ের হচ্ছে এই লিঙ্কগুলো তোমাকে সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দিব। অথবা
যদি তোমাকে মেসেজ পাঠানো না যায়, অনেকের থাকে যে মেসেজ পাঠানো যায় না, সেই ক্ষেত্রে আমরা তোমার রিপ্লাই বলে দিব যে তোমাকে মেসেজ পাঠানো যাচ্ছে না, তুমি একটু কষ্ট করে আমাদের পেজে মেসেজ পাঠাও। সো বুঝছো, ফেসবুকে যারা আসো তাহলে এই দাগানো পিডিএফটা পাওয়াটা একদম ইজি। এই ভিডিওটা তোমরা ফেসবুকে দেখবে যে এই পেজটা থেকে তোমরা দেখছো, এই ডিএস ডাইনামিক স্কুলের পেজটা থেকে, এই পেজের যেখানে তুমি ভিডিওটা দেখতেছো সেখানে কমেন্টে শুধু লিখবা যে ভাইয়া দাগানো পিডিএফটা চাই বা এরকম আর কি, ঠিক আছে? তো সেখানে তারপরে আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে তোমাদেরকে হচ্ছে ইনবক্সে হচ্ছে আমরা তোমাদেরকে দাগানো পিডিএফটা হচ্ছে দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুক থেকে। আর যারা ইউটিউব থেকে দেখতেছো, ইউটিউব থেকে যারা দেখবা বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে যারা দেখবা, ঠিক আছে, ইউটিউব থেকে যারা দেখতেছো বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে দেখতেছো, তাদের জন্য বলি দুইটা অপশন। এক, তুমি ফেসবুকে হচ্ছে এই পেজটা সার্চ দিলে পেয়ে যাবা, যে ওই আগের মতোই ওইখানে একটু কমেন্ট করলা, তোমাকে ফেসবুকে হচ্ছে দিয়ে দেওয়া হবে। অথবা ইউটিউবে দেখলে, ইউটিউবে হচ্ছে তোমার প্রথম কমেন্টে দেখবো আমরা লিংক দিয়ে দিছি একটা। ইউটিউবে যেহেতু হচ্ছে মেসেজ করা যায় না সরাসরি, ইউটিউবে হচ্ছে প্রথম কমেন্টে আমরা লিংক দিয়ে দিছি, সেখান থেকে তুমি খুঁজে বের করবা। তার মানে খুব সিম্পল, ফেসবুক বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া যারা আছো তারা একটু কষ্ট করে হচ্ছে ফেসবুকের এই যে এই পেজটার ভিডিওটা, যেই ভিডিওটাই যে এইমাত্র আমি এখন ভিডিও করতেছি, এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা দাগানো পিডিএফটা এটা লিখলেই তোমাদেরকে হচ্ছে আমরা খুঁজে খুঁজে বের করে ইনবক্সে হচ্ছে দিয়ে দিব। আর যদি তোমাকে ইনবক্স করতে না পারি, তোমাকে মেসেজের রিপ্লাই বলে দিব যে তোমাকে ইনবক্স করা যাচ্ছে না, তুমি একটু মেসেজ করো আমাদেরকে। তাহলেই তুমি এটা একটু খেয়াল রাখো, আমাদেরকে মেসেজ দিও, তাহলে তুমি পেয়ে যাবা। আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতেছো, প্রথম কমেন্টে হচ্ছে এই সুন্দর দাগানো বইয়ের পিডিএফটা হচ্ছে তোমার দেওয়া আছে টেলিগ্রামে একটা লিংক ওপেন হবে, সেখানে যেয়ে তুমি পাবা, ঠিক আছে? তাহলে ইউটিউব কিভাবে পাবা আর ফেসবুক এবং অন্য সোশ্যাল মিডিয়া যারা দেখছো তারা কিভাবে পাবা সুন্দর করে হচ্ছে বলে দিছি। তাহলে দ্রুত ঝটপট এই দাগানো পিডিএফ গুলো হচ্ছে কালেক্ট করো, ইনশাআল্লাহ এখান থেকেই তোমার একদম 25-25 এমসিকিউ ইনশাআল্লাহ হচ্ছে কমন আসবে। আর কয়টা কমন আসলো, কি আসলো, আমাদেরকে হচ্ছে তোমরা জানাও, এখান থেকেই দেখবা আসবে, ঠিক আছে? আর যদি এখান থেকে না আসে, এটা মেইন বই, এখান থেকে যদি না আসে রে ভাই, তাহলে কেউই কমন পাবে না। মেইন বই থেকে যদি একটা পরীক্ষায় তোমাদের যেই বইটা পড়তে বলছে সরকার থেকে, এই বই থেকে যদি ভাই তোমার কমন না আসে, তুমি নিজেই বুঝতেছো, তাহলে আর কোথাও থেকে আসবে না, ঠিক আছে? সো এটা নিয়ে তোমার টেনশন করার কিছু নাই। সো দ্রুত কালেক্ট করে ফেলো। আর আমি লাস্টে আমার একটু পরিচয় দিয়ে নিই। আমি হচ্ছে ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করেছি। আমি হচ্ছে ডাক্তারের পাশাপাশি হচ্ছে অনলাইনে হচ্ছে পড়াই। সো ডিএস ডাইনামিক স্কুল 9-10 এর তোমাদের জন্য, 8-9-10 এর জন্য আমাদের হচ্ছে একটা প্রযোজনা। তো তোমরা আমাদেরকে একটু ফলো করো, ডিএস ডাইনামিক স্কুল এই প্ল্যাটফর্মটা হচ্ছে ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকো। এখানে ঢাকা মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটির দেশের টিচাররা হচ্ছে তোমাকে পড়াবে, ঠিক আছে? তো ঝটপট কমেন্ট করো, অথবা ইউটিউবে থাকলে হচ্ছে প্রথম কমেন্টের হচ্ছে লিঙ্কটা দেখো।